স্বাগতম। আপনি শুনছেন ভালোবাসা পাওয়ার উপায়, হারভিল হেন্ড্রিক্স পিএইচ.ডি এর বিশ্বখ্যাত বইয়ের বাংলা অডিও সংস্করণ। ভালোবাসার গভীরতর মানে, সম্পর্কের সংকট ও সমাধান, আর একে অপরকে সত্যিকার অর্থে বোঝার কৌশল, সবকিছুই থাকছে এই 50টি অধ্যায়ে। চলুন শুরু করি। অধ্যায় 1, সম্পর্কের গভীর সত্য। এই অধ্যায়ে আমরা জানব সম্পর্ক আসলে কি এবং কেন আমাদের প্রেম জীবন এত চ্যালেঞ্জিং হয়। প্রেম শুধু অনুভূতি নয়, এটা এক ধরনের মানসিক যাত্রা। অধ্যায় 2, ইমাগো থিওরি কি। হারভিল হেন্ড্রিক্সের ইমাগো থিওরি জানব, যেখানে তিনি ব্যাখ্যা করেন কেন আমরা নির্দিষ্ট ধরনের মানুষকে আকৃষ্ট হই। অধ্যায় 3, শৈশবের ছায়া। আমাদের শৈশবের অভিজ্ঞতা কিভাবে আমাদের বর্তমান প্রেম সম্পর্ককে প্রভাবিত করে, তার গভীর বিশ্লেষণ। অধ্যায় 4, সম্পর্কের আরেক রূপ। প্রেমের শুরু রোমান্স কিভাবে বিবাদের দিকে মোড় নেয়। এই অধ্যায়ে সেই পরিবর্তনের ব্যাখ্যা। অধ্যায় 5, দ্বন্দ্বের ভেতর ভালোবাসা। দ্বন্দ্ব আসলে খারাপ কিছু নয়, এটি হতে পারে গভীর বোঝাপড়ার সূত্র। অধ্যায় 6, সংযোগ পুনর্গঠন। দম্পতিরা কিভাবে ভাঙা সংযোগ পুনরায় জোড়া লাগাতে পারে তার কৌশল শিখুন। অধ্যায় 7, অচেতন চাহিদা। আমরা যা চাই তা সবসময় সচেতনভাবে বলি না, কিন্তু সেই চাহিদাগুলো সম্পর্কের গভীরে প্রভাব ফেলে। অধ্যায় 8, ভালোবাসা মানে সেবা। ভালোবাসা মানে কেবল পাওয়া নয়, বরং দেয়া ও বোঝার মধ্য দিয়ে একে নির্মাণ করা। অধ্যায় 9, নিরাপদ স্থান তৈরি। যে কোনো সফল সম্পর্কের ভিত্তি হল নিরাপদ জায়গা, মানসিক আশ্রয়। অধ্যায় 10, সচেতন সম্পর্ক। সম্পর্কে দায়িত্ব, সচেতনতা ও উপস্থিতি আনার গুরুত্ব উপায়। আপনি শুনছেন ভালোবাসা পাওয়ার উপায়। অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এখন চলুন শুনি পরবর্তী অধ্যায়গুলো। অধ্যায় 11, দম্পতির ভাষা। সম্পর্কে ভালো যোগাযোগের জন্য নির্দিষ্ট ভাষা ও শব্দচয়ন কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা। অধ্যায় 12, শ্রবণ ও বোঝাপড়া। কিভাবে শ্রবণের মাধ্যমে সম্পর্ককে শুদ্ধি করা যায় সেটি নিয়ে আলোচনা। অধ্যায় 13, প্রতিফলন ও অনুরোধ। কথোপকথনের মাঝে প্রতিফলন ও সচেতন অনুরোধ সম্পর্ক গঠনের চাবিকাঠি। অধ্যায় 14, ভালোবাসার চর্চা। ভালোবাসাকে প্রতিদিন চর্চা করতে হয়, ঠিক যেমন ব্যায়াম করা হয় শরীরের জন্য। অধ্যায় 15, ক্ষত নিরাময়ের পথ। পুরনো সম্পর্কের আঘাত বা শৈশবের ক্ষত নিরাময়ের উপায় নিয়ে আলোচনা। অধ্যায় 16, মানসিক দায়িত্ব। নিজের আবেগ ও অভিজ্ঞতার জন্য নিজেই দায়িত্ব নেওয়া শেখা। অধ্যায় 17, নতুন সম্পর্কের দৃষ্টিভঙ্গি। পুরনো দৃষ্টিভঙ্গি ভেঙে সম্পর্ককে নতুন করে দেখা শিখুন। অধ্যায় 18, সম্পর্কের রুটিন। সুখী সম্পর্কের জন্য দৈনন্দিন রুটিন ও একসাথে সময় কাটানোর কৌশল। অধ্যায় 19, ক্ষমা ও পুনর্মিলন। ক্ষমা কেবল অন্যকে নয়, নিজেকেও মুক্তি দেয়। অধ্যায় 20, যৌনতা ও ঘনিষ্ঠতা। শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে, এই অধ্যায়ে বিস্তারিত ব্যাখ্যা। অধ্যায় 21, ইচ্ছার শক্তি। ইচ্ছাশক্তির মাধ্যমে সম্পর্কের খারাপ সময় পার করার কৌশল। অধ্যায় 22, দম্পতির কাজ। একসাথে দায়িত্ব ভাগ করে নেওয়া সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে। অধ্যায় 23, রোমান্স ফিরিয়ে আনা। সময় গেলে প্রেম চলে যায় না, তাকে ফিরিয়ে আনার উপায় রয়েছে। অধ্যায় 24, সম্পর্কের রক্ষণাবেক্ষণ। একটা সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেটার নিয়মিত পরিচর্যা দরকার। অধ্যায় 25, নতুন শুরু। সবকিছু জেনে, বুঝে ও অনুশীলন করে কিভাবে শুরু করা যায় এক নতুন, গভীর ভালোবাসার সম্পর্ক। অধ্যায় 26, নিজের ভেতরের প্রেম খুঁজে পাওয়া। আমরা বাইরে প্রেম খুঁজি, কিন্তু সত্যিকারের ভালোবাসা শুরু হয় নিজের ভেতর থেকে। অধ্যায় 27, প্রত্যাশা বনাম বাস্তবতা। সম্পর্কে অকারণে উচ্চ প্রত্যাশা কিভাবে সম্পর্ককে ভেঙে দিতে পারে তা বুঝতে হবে। অধ্যায় 28, সহানুভূতি গঠনের কৌশল। সহানুভূতি শুধু অনুভব নয়, এটা চর্চার বিষয়। কিভাবে আমরা প্রিয়জনের কষ্ট বুঝতে পারি তাই নিয়েই আলোচনা।
অধ্যায় 29, আমির বদলে আমরা। সম্পর্কে ব্যক্তিস্বার্থ থেকে কিভাবে দম্পতি হিসেবে একত্রে পথ চলা যায়। অধ্যায় 30, ধৈর্য এবং সময়। ভালোবাসা গভীর হয় ধৈর্য আর সময় দিয়ে। অনেকেই তাড়াহুড়ায় সম্পর্ক নষ্ট করে ফেলে। অধ্যায় 31, কঠিন কথাবার্তা বলার কৌশল। কঠিন সময়েও কিভাবে কথোপকথন সুন্দরভাবে করা যায়। অধ্যায় 32, সম্পর্কে স্ট্রেস ম্যানেজমেন্ট। চাপ আর ক্লান্তি কিভাবে প্রেমে প্রভাব ফেলে এবং তা কিভাবে সামাল দেওয়া যায়। অধ্যায় 33, প্রশংসা ও কৃতজ্ঞতা। নিত্যদিনের ছোট ছোট প্রশংসা সম্পর্ককে মজবুত করে। অধ্যায় 34, মনের ভেতরের ভয় ও তার প্রভাব। ভালোবাসা পাওয়া বা হারানোর ভয় কিভাবে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। অধ্যায় 35, যৌথ স্বপ্ন গড়া। একসাথে ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখা, এটাই সম্পর্কের শক্ত ভিত। অধ্যায় 36, ইমাগো থেরাপি অনুশীলন। হার্ভেল হ্যানরাচের দেওয়া কিছু বাস্তব থেরাপি টুলস ও এক্সারসাইজ নিয়ে কাজ করা। অধ্যায় 37, ছোট ছোট রিচুয়াল। সপ্তাহে একদিন সংযোগের দিন, সকালে ভালোবাসার বাক্য, রাতে শ্রবণ সময়, এসব ছোট টিপস। অধ্যায় 38, সম্পর্ক রক্ষা বনাম সম্পর্ক বাঁচানো। কখন কাজ করে মেরামত আর কখন প্রয়োজন হয় পূর্ণ রিডিজাইন। অধ্যায় 39, সম্পর্ক যখন টক্সিক হয়ে ওঠে। কখন সম্পর্কটা আর ভালোবাসার জায়গায় নেই, কিভাবে বুঝবেন। অধ্যায় 40, নিজের এবং সম্পর্কের পূর্ণতা। শেষ অধ্যায়ে আমরা বলবো কিভাবে নিজেকে ভালোবেসে সম্পর্ককে পূর্ণ করে তোলা যায়। অধ্যায় 41, আত্মসম্মান এবং ভালোবাসা। নিজেকে সম্মান করতে না পারলে অন্যের ভালোবাসাও আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি না। অধ্যায় 42, সম্পর্কের আত্মপরিচয়। সম্পর্কে নিজের পরিচয় হারিয়ে না ফেলে সেই সম্পর্কেই নিজেকে খুঁজে পাওয়ার গল্প। অধ্যায় 43, শক্তি বনাম দুর্বলতা প্রকাশ। দুর্বলতা দেখানো মানেই দুর্বল হওয়া নয়, বরং সেটি গভীর ভালোবাসার প্রমাণ। অধ্যায় 44, সম্পর্কের গভীর শোনা। শুধু কানে নয়, হৃদয়ে শোনার কৌশল শেখা। এই অধ্যায়ে থাকছে গভীর শোনার প্র্যাকটিস। অধ্যায় 45, মনের ফাঁদ এবং মুক্তি। নেতিবাচক বিশ্বাস, ভুল ব্যাখ্যা এবং মানসিক ফাঁদ কিভাবে সম্পর্ককে আটকে রাখে এবং তার থেকে বের হওয়ার উপায়। অধ্যায় 46, আলাদা হয়ে আবার এক হওয়া। বিভেদ যখন সম্পর্ককে ধ্বংস করে না, বরং নতুন করে গড়ে তোলে, এই অধ্যায়ে থাকছে সেই যাত্রা। অধ্যায় 47, ভালোবাসার চ্যালেঞ্জগুলো। ভালোবাসা চিরস্থায়ী হয় না, কিন্তু তাকে টিকিয়ে রাখা যায় চর্চা দিয়ে। আসুন সেই চ্যালেঞ্জগুলো বুঝে নিই। অধ্যায় 48, হৃদয় থেকে ক্ষমা। ক্ষমা না করলে সম্পর্ক এগোয় না। হৃদয়ের গভীর থেকে ক্ষমা কিভাবে দিতে হয়, এই অধ্যায়ে আলোচনা। অধ্যায় 49, ভালোবাসার শেষ পরীক্ষা। যখন সম্পর্ক বিপদের মুখে, সেই সময়ের সিদ্ধান্তগুলোই বলে দেয় ভালোবাসা আসলেই ছিল কিনা। অধ্যায় 50, ভালোবাসার আলোকবর্তিকা হওয়া। আপনি নিজেই হন ভালোবাসার উৎস। এই অধ্যায় সম্পর্কের চূড়ান্ত রূপান্তর ও জীবনের গভীর উপলব্ধি নিয়ে। এই ছিল ভালোবাসা পাওয়ার উপায় বইয়ের বাংলা অডিও বুক, একেবারে 50টি অধ্যায়ে বিস্তৃত এক আত্মোপলব্ধির যাত্রা। আপনি যদি সত্যিকারের সম্পর্ক চান, ভিতরে বাইরে, সুখে দুঃখে, তাহলে এই শিক্ষা ও চর্চাগুলো হোক আপনার জীবনের অংশ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনার অনুভূতি কমেন্টে জানান এবং প্রিয় মানুষটির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালোবাসা ছড়ান, হৃদয়কে খুলে দিন আর জীবনকে জড়িয়ে ধরুন।